হ্যাঁ গাইস, রেডি হয়ে নিয়েছি। দেখো কেমন লাগছে তোমরা জানিও। আমার সাথে এই যে সাকরেত, ঠিক আছে, ও রেডি হয়ে গেছে। আমি যেখানে যাব ও তো আমার সাথে যেতে হবে। দেখো ও লিপস্টিক টিস্টিক পরে রেডি হয়ে গেছে। আমরা এখন কোথায় যাবো শোনা? পুজো দিতে, তাই না? বেরিয়ে যাব। টাটা। এই যে আরেকজন এই যে চলে এসেছে, দেখলেন? এই আমার এই দুই সাকরেত, যে আমি আসলেই যাদের খুব অনেক কিছু তাদের মেটাতে হয়। তো তোমাদের কার কার এরকম আছে বলো, যে বাড়িতে আসলে যাদেরকে এসব করতে হয়। হ্যালো ফ্রেন্ড, আমার নতুন আরও একটা ব্লগ তোমাদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি। আমি বাড়িতে গিয়ে অনেক দিন আগে গেছিলাম হনুমান মন্দিরে পুজো দিতে। তখন আমার কাজ ছিল, তাই জন্য আমি স্কুটিটা নিয়েই গেছিলাম। তো ভিডিওটা করে রাখা ছিল, আমি ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু নয়াটিতে মাদ্রালের সব থেকে বড় হনুমান মন্দির। ওখানে যাবো পুজো দিতে, ওখানে গিয়ে আর ছবি তুলতে পারবো না, তো এখানেই করে নিচ্ছি। তো ভেতরে গিয়ে অনেকটা ভয়ে ভয়ে ভিডিওটা করছিলাম। আমি ভাবছিলাম ভিডিও করলে আবার বকা দেয় নাকি। আর যেহেতু এটা নিচের দিকে না, যেহেতু জল টল পরে, নিচটা অনেকটা জল জল থাকে। আর আমি আমার দাদার মেয়েকে নিয়ে চলে এসেছিলাম। তখন দাদার ছেলেটা একটু ছোটোই ছিল, হাঁটতে পারতো না। বৌদি বললো তুই মনাকে নিয়ে চলে যা। দেখো আমার পুজো দেওয়া কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। অনেক দিন ধরে ভেবেছিলাম যাব, অনেক ছোটোবেলায় এসেছিলাম। তখন আমার দাদার মেয়ে ছোট ছিল, মানে হাঁটতে পারতো না। আর এখন তো ওর 5-6 বছর বয়স হয়ে গেছে। তারপরে ওখানে ছিল পুকুর পাড়ের ওখানে মোমবাতি ধূপকাঠি ধরানোর জায়গা ছিল, কারণ মোমবাতি ধূপকাঠি ঠাকুরের ওখানে ধরানো নিষেধ ছিল। তারপরে আমি ওখানে গিয়ে মোমবাতি ধূপকাঠি ধরিয়ে। আর এই হনুমান মন্দিরের জায়গাটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে। দেখো, আর এখানে দেখি এখন গরুও পুষেছে, তো ওদেরও একটু ভিডিও নিয়ে নিলাম। ওইদিকে একটা পার্ক মতো করেছে। এটা কি হচ্ছে? এটা কি ভোগ? মানে এটা কখন দেওয়া হবে? টাইম কখন তাই জিজ্ঞাসা করছি। 7টার সময় আসতে হবে এটা নিতে গেলে? আচ্ছা, মানে রোজ হয় না, মঙ্গলবার করেই হয়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমরা নিজেরাই শুনে নিলে, প্রতি মঙ্গলবার এখানে ভোগ দেওয়া হয়। 6:30 থেকে 7টা পর্যন্ত আরতি হয়। তারপরে আমি ভোগটা নেওয়ার খুব আশায় ছিলাম, কিন্তু আমার বাড়ি থেকে এটার ডিস্টেন্সটা একটু দূরেই ছিল, তাই জন্য আর বেশিক্ষণ ওয়েট করিনি। আবার নেক্সট টাইম মঙ্গলবার এসে ট্রাই করব। আর এখানে এই অনেক রাইড ফাইড ছিল বাচ্চাদের। ও এখানে উঠতে গিয়েও তার উঠতে পারলো না, ওর খুব ভয় লাগছিল। আর তারপরে আমরা মন্দিরের আবার এন্ট্রান্সের ওইখানে চলে যাব, কারণ ওখানে আছে গণদাদার মন্দির। তো ওখানে গিয়ে আরও যে মন্দিরগুলো আছে সেখানে গিয়ে পুজো দেব। আর সেদিন ছিল প্রচণ্ড রোদ, মানে কি বলবো, মানে দেখতেই পাচ্ছ পুরো কাঠখোট্টা রোদ। এই দেখো গণদাদার মন্দির, তো এখানে পুজো দেবো। পুজো দেওয়ার পর মনাকে নিয়ে চলে যেতে হলো ওই পার্কের ওখানে, কারণ ও তো ওখানে দোলনাগুলো দেখেছে। আর এখানের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব ভালো। দেখো ওখানে ও দোলনা চড়তে বসে গেছে, এখানে ভীষণ ভালো ওয়েদার। এই মন্দিরটা পুরো ভাঙাচোরা ছিল, এখন শুনতেই পাচ্ছ পুরো আওয়াজ হচ্ছে, কারণ চারিদিকে রেনোভেটের কাজ হচ্ছে, মানে পুরো নতুন করে সুন্দর করা হচ্ছে। মন্দিরটা কাজ হচ্ছে, দেখো শিব ঠাকুরের মন্দির, দেখো অনেক পুরোনো দিনকার মন্দির, আবার এটাকে নতুন করে রিনোভেট করা হচ্ছে। এখানে সব কাজ হচ্ছে। প্রথমে তো হনুমান মন্দির পড়বে, তারপরে ভেতরে এসে এটা শিব মন্দির। এগুলো দেখো পুরো কাজ হচ্ছে এখানে। তারপরে উপরে আছে অন্নপূর্ণা মায়ের মন্দির, একদম উপর দেখো, তোমরা দেখতেই পাচ্ছ কত পুরনো। আগে এখানে কেউ আসতো না, ভয় পেত। এখন এখানে আসতে কোনো ভয়ের কোনো ব্যাপার নেই, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, সব দোকানপাট হয়ে গেছে। এখানেও কি পুজো হয়? না, আমি যখন এসেছিলাম তখন এইগুলো অনেক বছর আগে আমি এসেছিলাম, তখন এটা এরকম বন্ধই ছিল। তাই অনেক বড়। চলো আসো। দেখতে পাচ্ছ চারিদিকে কত জঙ্গল, ন্যাচারালি সবার ভয়ই লাগবে, আগে এই জন্য সবাই আসতো না। আর এখানে দেয়ালগুলোতে সব প্লাস মাইনাস এইসব করে রেখে গেছে, নিজেদের নাম দিয়ে যেটা করে। তো তাই জন্যই সব ছোটোবেলার প্রেমের বর্ণনা করেছে, তো সেগুলোকে রেনোভেট করে সব মুছে দেবে। এই জায়গাটা এতটাই শান্ত স্তব্ধ, একা এসে বসে থাকলেও ভীষণ ভালো লাগবে। আমার স্কুটিটা তো এখন এখানে থাকে না, বিয়ের পর ওখানে নিয়ে চলে গেছি, তাই জন্য আমার খুব একটা আশা হয় না, কারণ আমার বাড়ি থেকে এটা উল্টো রাস্তায় হয়, আর অনেকটাই দূর এই জায়গাটা আমার বাড়ি থেকে।
সব ঘোরা হয়ে গেছে। এখন আমরা কোথায় যাবো? শুনে বাড়ি, তাই তো? আমাদের হয়ে গেছে ঘোরা, আমরা এখন বাড়ি চলে যাবো। তারপর আমরা বাড়ি চলে আসলাম। আর ওখানে এখন প্রসাদ সবই কিনতে পাওয়া যায়। আগে কিন্তু এসব কিছুই পাওয়া যেত না। একটা চুন্নি আছে, ওই চুন্নিটা ওটা গাড়িতে বাঁধবো, ওটা ফেলিস না। আর কর্পূরটা আছে, পুজো দিয়ে দেশলাইটা রাখা আছে, হনুমানের টিকাটা। তোমরা কারা কারা মাদ্রারে হনুমান মন্দিরে গেছো আমাকে জানিও। আর আমার ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।